الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلن تجد له وليا مرشدا فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم إن عدة الشهور عند الله 12 شهرا في كتاب الله يوم خلق السماوات والأرض ذلك الدين القيم فلا تظلموا فيهن أنفسكم عن أبي بكرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم الزمان قد استدار كهيئته يوم خلق السماوات والأرض 12 الشهر السنة 12 شهرا منها 4 حرم 3 متوالية ذو القعدة ذي الحجة ومحرم ورضاب رواه البخاري عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم عن أبي قتادة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم صيام يوم عاشوراء أحتسب على الله أن يكفر السنة التي قبله رواه মুসলিম। সমস্ত প্রশংসা মহান আল্লাহ রব্বুল আলামিনের জন্য, যেই মহান রব্বুল আলামিন আমাদেরকে দীর্ঘ একটি সপ্তাহ পর পবিত্র মাস মুহররম মাস, হারাম মাস, সম্মানিত মাস সের প্রথম জুমায় আমাদেরকে সে 2 রাকাত সালাত আদায় করার জন্য তৌফিক এনায়েত করেছেন। সেই মহান প্রতিপালকের জন্য শুকরিয়া জ্ঞাপন করি, আলহামদুলিল্লাহ। সেই সাথে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর অসংখ্য গণিত সালাত ও সালাম বর্ষিত হোক। আসসালাতু ওয়াসসালামু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি আজকে পবিত্র জুমার প্রারম্ভে পবিত্র কুরআনুল কারীমের সূরা আনআমের 36 নম্বর আয়াতে কারিমা তেলাওয়াত করেছি এবং সহিহুল বুখারীর থেকে একটি হাদিস আপনাদের সম্মুখে উপস্থাপন করেছি। সেই আলোকে আজকে জুমার আলোচনার বিষয় মুহররম মাসের আশুরার করণীয় এবং বর্জনীয়। মুহররম মাসের আশুরার দিনের করণীয় এবং বর্জনীয়। আজকে যদি লক্ষ্য করি, এই যে মুহররম মাস, এই মাসগুলোকে
যদি আমরা লক্ষ্য করি এই যে মুহররম মাসের যে কি ফজিলত, এই মুহররম মাসের যে আশুরার কি ফজিলত, আজকে বাংলার জাতিরা তার উল্টোটা জানে, মূল ইতিহাস অধিকাংশরাই জানে না। আমরা অনেকেই মনে করি শুধুমাত্র এটা এই মাসটা এই জন্যই সম্মানিত, আশুরার দিন দুনিয়া সৃষ্টি করা হয়েছে, দুনিয়া ধ্বংস করা হবে, কিয়ামত হবে। এই দিন ইউনুস আলাইহিস সালাম মাছের পেট থেকে বের হয়েছিলেন, এই দিন মাছের পেটে গিয়েছিলেন, এই দিন আদম আলাইহিস সালামকে সৃষ্টি করা হয়েছে, এই দিন আদম আলাইহিস সালামকে জান্নাতে দেওয়া হয়েছে, এই দিন আদম আলাইহিস সালামকে জান্নাত থেকে বের করে দেওয়া হয়েছে। এগুলো আমরা ওয়াজ নসিহতে অনেকেই শুনেছি, তো এগুলো সম্পূর্ণ ভিত্তিহীন। এবং আমরা অনেকেই মনে করি, অধিকাংশ মুসলিম সমাজ, আমাদের এই মুসলিম সমাজরা মনে করে এই আশুরার দিনটির গুরুত্ব শুধু হুসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুর মৃত্যু বার্ষিকী কেন্দ্র করে। নাউযুবিল্লাহি মিন যালিক। দেখেন, আসলে মুসলিমদের জন্য কোনো মৃত্যু বার্ষিকী পালন করা বৈধ রয়েছে? বৈধ না অবৈধ? অবৈধ। এটা চরম বিদআতের অন্তর্ভুক্ত। শুধু তাই নয়, যে হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাহাদাতটাকে যদি এটা মৃত্যু বার্ষিকী হিসেবে উদযাপন করা হয়, তাহলে আল্লাহর নবীকে অপমান করা হবে। কারণ হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর মর্যাদা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সমান নয়। এটা শিয়াদের নীতি। কাদের নীতি? শিয়াদের নীতি। কাদের নীতি? শিয়াদের নীতি। আজকে শিয়াদের সাথে আমরা মিশে গেছি, কারণ এদেশটা পাকিস্তান এক সময় এই যতগুলো পাকিস্তানের প্রেসিডেন্ট ছিল প্রত্যেকেই শিয়া ছিল, প্রত্যেকেই শিয়া ছিল। আর আমাদের দেশ শিয়া প্রেমী, ইরান প্রেমী। এই জন্য এই আশুরা আসলে মনে হয় আমাদের দেশটাকে এখন একটু সচেতন হয়েছে মানুষ, মনে হয় হুসাইন রাদিয়াল্লাহু আনহু শাহাদাতের জন্যই আশুরার ফজিলত। এই জন্য আমরা ভুলে গিয়েছি আশুরার মূল ফজিলতকে। দেখেন, এই যে মুহররম মাস এমন একটি মাস, সম্মানিত মাস, আল্লাহ রাব্বুল আলামিন সূরা আনআম 6 নম্বর সূরা আনআমের 36 নম্বর আয়াতে কারিমাতে বলেন, এই যে মাসগুলো, বছর, মাস, এগুলোকে মানুষ সৃষ্টি করেছে? আল্লাহ শিক্ষা দিয়েছেন। কে শিক্ষা দিয়েছেন? এই যে আমরা 12টি মাস গণনা করি, বছর গণনা করি, এগুলো কে শিক্ষা দিয়েছেন? আল্লাহ রাব্বুল আলামিন। এ প্রসঙ্গে মহান আল্লাহ রাব্বুল আলামিন সূরা আনআমের 36 নম্বর আয়াতে কারিমাতে বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহি 12 শাহরান ফি কিতাবিল্লাহি ইয়াওমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা। নিশ্চয় আল্লাহর কাছে এই মাসগুলো গণনার দিক থেকে আল্লাহ রাব্বুল আলামিন এটাই কি করেছেন? গণনা শিক্ষা দিয়েছেন। ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহ 12 শাহরান ফি কিতাবিল্লাহ, আল্লাহর কিতাবে এটা লিপিবদ্ধ। কখন থেকে? ইয়াউমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা, যেদিন থেকে আসমান জমিন আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করেছেন। মিনহা আরবাআতুন হুরুম, এই 12টি মাসের মধ্যে থেকে 4টি মাস হলো হারাম মাস, সম্মানিত মাস। যেই মাসগুলোতে যে হারাম, এই 4টি মাসকে হারাম মাস বলা হতো, এবং মক্কার কাফেররাও এর সম্মানে তারা যুদ্ধ বন্ধ রাখত, পাপ কাজ থেকে বিরত থাকতো। আজকে আমরা মুসলিম সমাজ কি এই হারাম মাসে পাপ কাজ থেকে বিরত থাকি? মক্কার কাফেররা থাকতো। সেই হারাম মাসগুলো কি আমরা যদি লক্ষ্য করি, সহিহ বুখারীর 3197 নম্বর হাদিস, আন আবি বকরতা রাদিয়াল্লাহু তাআলা আনহু, আন আবি বকরতা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা একজন সাহাবী, আবু বকর নয়, কি আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, قال রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন,
আয-যামানু قد استدار كهيئته يوم خلق السماوات والأرض জামান যুগটা ঠিক ওইভাবেই চলছে যেভাবে এখন চলতেছে, ঠিক কিয়ামত পৃথিবী আসমান জমিন সৃষ্টি হওয়ার শুরু থেকে এই একইভাবেই চলতেছে, মানে এই 12টি মাসে। তারপরে বললেন as-sanatu 12 শাহরান, বছর হয় 12টি মাসে। কয় মাসে? 12টি মাসে। এটা এইভাবেই আসমান জমিন সৃষ্টির পর থেকেই শুরু হয়েছে। আদম আলাইহিস সালাতুসসালামকে আল্লাহ রাব্বুল আলামিন সব কিছুর নাম শিক্ষা দিয়েছেন না সূরা বাকারায়। এই আদম আলাইহিস সালাতুসসালাম থেকে আমরা শিখেছি এই 12টি মাস আল্লাহ রাব্বুল আলামিন শিক্ষা দিয়েছেন। মিনহা আরবাতুন হুরুম, আল্লাহ নবীর মধ্যে 4টি মাস হলো গিয়ে হারাম মাস, সম্মানিত মাস। সালাসাতুন মুতাওয়ালিয়াতুন, 3টি হলো পরপর একসাথে এসেছে, জিলকদ, জিলহজ, মুহররম, এবং মাঝখানে এসেছে রজব মাসটা। এই 4টি মাস হলো হারাম মাস। আমরা কোন মাসে পদার্পণ করছি? এখন কোন মাসে আছি? মুহররম মাস। এটা হারাম মাস, সম্মানিত মাস। এই মাসের করণীয় কি? আল্লাহ রাব্বুল আলামিন বলেন সূরা